যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে, তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তার খেয়ানত তিনি করবেন না। এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার চাইতে কেউ কি বেশি বুঝে? এর সমান কেউ বুঝে? এক ধারে কাছে কেউ বুঝে না। আল্লাহ তাআলার রহমতের সাগর তার হাতে, আর এক ফুটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টিকে। এইটা থেকে যা আমরা পেয়েছি, জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, শক্তি বলেন, সব কিছু ওইটাই। তো সেই আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন, এর চাইতে তো উত্তম কোনো বিধান হতে পারে না। এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন। আমাদের ডাক হচ্ছে আসুন আপনি কোরআনের দিকে আসুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআনের ৬৬৬৬টি আয়াত, এই সমস্ত আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার। এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুকরিয়া যে আদায় করবে সে সৌভাগ্যবান হবে, যে গ্রহণ করবে না, শুকরিয়া আদায় করবে না, সে দুর্ভাগা। আমরা দুর্ভাগা জাতি হয়ে থাকতে চাই না, আমরা এই জায়গাটাই ফিরে আসতে চাই। এত বড় জুমার মসজিদ, এখানে শত শত মানুষ মসজিদে হাজির হয়েছেন, এখানে আছেন, দুতলায় আছেন, তিনতলা আছে কিনা আমি জানি না। অনেক সময় মসজিদের ছাদেও লোকেরা থাকেন। এখানে কি কোনো মারামারি কিলাকিলি হয়? কেন হয় না? একজনকে ইমাম মানা হয়, সমস্ত মুসল্লিদের আস্থা থাকে যে তিনি আমাদের যোগ্য ব্যক্তি, আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে সেজদা এবং রুকু দেওয়ার জন্য। একজন দাঁড়ান, আমরা সবাই তার ইক্তেদা করি, বাকি আমরা সবাই তার পিছনে মুক্তাদি, আর তিনি হচ্ছেন আমাদের ইমাম। শান্তি, কি জন্য শান্তি? তিনি আল্লাহর কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের নামাজটা আদায় করে। কিন্তু সেই ইমাম যদি কোনো জায়গায় ভুল করেন, মুক্তাদি কি বলবে সারা জিন্দগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন, আজকে না ভুল করেছেন, একটু ছেড়ে দিই, দরকার নাই এটা ধরার? এটা হবে না, তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে। এটা মুক্তাদির দায়িত্ব, তার উপরে ওয়াজিব। এই যেখানে সম্পর্ক থাকে এখানে সমাজ ভালো না তাইকে পারে না। অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে, তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তার খেয়ানত তিনি করবেন না। এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। আবার যদি সবাই বলে যে আপনার নেতৃত্ব আমি মানি না, আমিই নেতা, এখানে সবাই যদি বলে যে ইমাম সাহেব বহু ইমামতি করছেন, আজকে আমারও সুযোগ দেন, আরেকজন ডান দিক থেকে বললো আমারে দেন, পিছন দিক থেকে বললো আমারে দেন, তাইলে কি মসজিদে এই সৌন্দর্য থাকবে? থাকবে না। এই নামাজটা কি জন্য? নামাজটা হচ্ছে মুমিনের সমাজ পরিচালনা করার জন্য। এই নামাজের শিক্ষা অনুযায়ী সমাজ চলবে। এই জন্যে মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন, আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন, সমাজের ইমামতিটা তিনি করুন, আমরা ওইটা চাই। এই আখলাকের, এই চরিত্রের, এই ইলমের মানুষ, এই মুত্তাকি মানুষরা যখন সমাজ পরিচালনা করবে, নামাজ যেমন শান্তিপূর্ণ হয়, সুন্দর হয়, সমাজও শান্তির হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখি, এখানে আমরা সমাজকে ধর্ম, বর্ণ, দলের ভিত্তিতে ভাগ ভাগ করার পক্ষে নই। আমরা সবাই মিলে এক। এই দেশ আল্লাহর দান, আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা এই দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং আল্লাহর যত সৃষ্টি এই জমিনের উপরে আছে, এই দেশের উপরে, অন্তত তাদেরকে আমরা ভালোবাসবো। কারণ মানুষ শুধু মানুষের জিম্মাদার না, মানুষ আল্লাহর সমস্ত সৃষ্টির জিম্মাদার। এই জন্য মানুষের সব সৃষ্টি আল্লাহর গুলাম, কিন্তু মানুষকে আল্লাহ আলাদা একটা সিফত দান করেছেন যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমাকে